ওম তৎসৎ। হরে কৃষ্ণ। আমরা বৈষ্ণব মহারাজের কাছ থেকে কিছু কৃষ্ণ বাণী শুনবো, আপনারা শ্রবণ করতে থাকেন। বলুন গুরুদেব। আমরা গৌর দেশে বাস করি, গৌরকে চিনি না। গৌর কি বস্তু, গৌরকে জানতে গেলে আমাকে আগে প্রথম নিত্যানন্দকে স্মরণ করতে হবে। নিত্যানন্দকে স্মরণ করার পর তাই যেমন বলতে পারবো না বাবা, খুব অসুবিধা। আচ্ছা, গুরুদেবের খুব অসুবিধা হচ্ছে, অসুস্থ গুরুদেব। যতটুকু পারলেন উনি এটুকুই বলতে চাইলেন যে কৃষ্ণের স্মরণ গ্রহণ করো, গীতার মধ্যেই সব কিছু আছে এবং গীতাকে আঁকড়ে ধরো, এই উপদেশ তিনি আমাকে দান করছেন। তাই গীতার বাণী জগৎবাসীকে যাতে করে আমি প্রচার করতে পারি, সেই কৃপাই গুরুদেবের কাছ থেকে আমি পাচ্ছি। এবং গুরুদেব, গীতা সম্বন্ধে একটু বলেন গুরুদেব। গীতা গীতা হচ্ছে একদিক থেকে ধরতে গেলে ত্যাগ। ত্যাগ না হলে হবে না গীতা। তা আমরা যে ত্যাগের কথা বলি সে ত্যাগ না। হ্যাঁ, গীতা গীতাটা কোথা থেকে সৃষ্টি হলো? কৃষ্ণের মুখস্থিত বাণীর কোথা থেকে এলো? বিশ্বের যুদ্ধ থেকে গীতার সৃষ্টি। হ্যাঁ, প্রথম যুদ্ধে যেমন অর্জুনকে নিয়ে গেলেন কুরুক্ষেত্রে মাঠে, অর্জুন বললেন যে আমাকে কে বধ করবে, আমি কাকে বধ করব, এটা দেখাও। তাই সে রথ যুদ্ধের মাঝখানে সে তাকে দেখালেন যে দেখো, এই তোমার শত্রু, একই সময় তোমার যুদ্ধ। এইটা পিতামহ, এটা আমার গুরুদেব, অমুক তমুক আত্মীয় স্বজন, এদেরকে বধ করবো। এই বধ কর্তব্য আর অকর্তব্য দুটো নেই। কর্তব্য, তুমি ক্ষত্রিয়, তোমাকে যুদ্ধ করতেই হবে। হ্যাঁ, আর বলছেন যুদ্ধ করবো না। প্রত্যেক মানুষেরই কৃষ্ণের স্মরণ গ্রহণ করা উচিত। হ্যাঁ বাবা, ঠিক আছে গুরুদেব, আপনাকে আর আপনি কথা বলতে খুব অসুবিধা হচ্ছে, আপনাকে এই পর্যন্তই। হরে কৃষ্ণ। ওম তৎসৎ। তুমি